চার রকম ব্রহ্মচারী হয়, জানেন তো? 4 প্রকার ব্রহ্মচারী আর 4 প্রকার সন্ন্যাসী হয়। কারা কারা জানেন ব্রহ্মচারীরা 4 প্রকার ব্রহ্মচারী? এটা জানলে ভালো। তো প্রথম ব্রহ্মচারী হচ্ছে সাবিত্র ব্রহ্মচারী, 3 দিনের ব্রহ্মচারী। 3 দিন অনেকে করে উপনয়ন ব্রত। তারপরে হচ্ছে 1 মাসের জন্য, 1 বছরের জন্য ব্রহ্মচারী। তারপরে গুরুকুলে যখন 20 বছর থাকে 20 বছর ব্রহ্মচারী। আর আরেকটা হচ্ছে নৈষ্ঠিকী ব্রহ্মচারী, মানে সারা জীবন ব্রহ্মচারী থাকে। ঠিক একইভাবে 4 প্রকার সন্ন্যাসী: কুটিচক, বহুদক, পরিব্রাজক এবং পরমহংস। কুটিচক মানে গ্রাম বা শহর ছেড়ে গ্রামের বাইরে থাকবে, পরিবার ত্যাগ করবে, একটা আশ্রম মধ্যে থাকবে, ভোজন কুটিরে থাকবে, আর গৃহ থেকে প্রসাদ যাবে, কিন্তু গৃহ ত্যাগী, কিন্তু এক জায়গাতে থাকবে গ্রামের বাইরে। তো সেটাকে বলা হচ্ছে কুটিচক। তারপরে বহুদক, তখন একটা বাড়ি থেকে এখন আর কি বলছে প্রসাদ আর আসবে না, তখন ঘুরে ঘুরে ভিক্ষা করবে। আমরা বলি না মাধুকরী, মাধুকরী মানে মধুকর, মানে মৌমাছি যেমন ফুলে ফুলে গিয়ে কি সংগ্রহ করে, মধু সংগ্রহ করে। তো এই ধরনের ব্রহ্মচারীরা বিভিন্ন বাড়িতে গিয়ে যতটুকু অল্প অল্প করে সংগ্রহ করবে, অতিরিক্ত সংগ্রহ করবে না, যতটুকু দরকার ততটুকু সংগ্রহ করবে এবং এইভাবে জীবন নির্বাহ করবে। এটা হচ্ছে বহুদক। তারপরে হচ্ছে পরিব্রাজক। পরিব্রাজক মানে সারা পৃথিবী ভ্রমণ করবে এবং ভ্রমণ করে করে কৃষ্ণ ভক্তির প্রচার করবে। আর পরমহংস মানে হচ্ছে সমস্ত প্রচার যখন হয়ে যাবে তখন এক জায়গায় বসে তিনি সমাধিস্থ হবেন এবং কৃষ্ণ ভজন করবেন। পরমহংস যারা তারা প্রচার করেন না, পরিব্রাজক তারা প্রচার করেন। ভক্তিবিনোদ ঠাকুর তিনি শেষ জীবনে অন্তে তিনি ভজন করছেন, আমার ভজনের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে প্রচার হবে। তো পরমহংস হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তর। তো আমরা যখন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ওনাকে আমরা যখন সম্বোধন করি তখন আমরা কি বলি? জয় ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। কত বড় নাম! তো সন্ন্যাসীর নামটা একটু লম্বা হয়, এটা পন্থা। তো এইভাবে আমরা সন্ন্যাস আশ্রম সম্বন্ধে শুনলাম।